আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে সিমের বিচি রান্নার একটি রেসিপি। আমরা রোজার সময় নানা ধরনের তরকারি খেয়ে থাকি, আর যারা সিমের বিচি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে। আর ডিম দিয়ে সিমের বিচি রান্না করলে খেতে অনেক মজা লাগে, আর রান্নাটাও অনেক সহজ। যারা নতুন একদমই রান্না পারেন না তাদের ক্ষেত্রে এই রান্নাটা কিন্তু অনেক উপকার আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডিম দিয়ে সিমের বিচিটা রান্না করে নিই। এর জন্য আমরা প্রথমে ডিমটা ভেজে নেব, সে কারণে চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে তেলের ডিম ভাজাটা ভালো হবে এবং ডিমের কালারটাও সুন্দর আসবে। দেখুন ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে ডিমের গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসে। এইভাবে ভাজলে না ডিমের কালারটাও যেমন সুন্দর হয় এবং তরকারির কালারটাও দারুণ সুন্দর আসে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই একই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই রান্নাটা আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর পেঁয়াজটা সফট হয়ে যায়। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে এবং জিরা বাটা। এবার এই সমস্ত মশলা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার যেটা কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়া। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি চেরি টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল টমেটোটা ব্যবহার করতে পারেন। এই চেরি টমেটোটা আমার গাছের টমেটো, এই জন্য এর মধ্যে আমি দিয়েছি। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একটু গলে আসে এবং মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটোটাও কিন্তু অনেকাংশে গলে গেছে। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আসলে যে কোনো রান্নায় কিন্তু মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন, আপনার রান্নার কালার এবং স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবার সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রাখা সিমের বিচিটা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কেজির একটু বেশি সিমের বিচি আছে। এবার সমস্ত মশলার সঙ্গে সিমের বিচিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট মশলার সঙ্গে সিমের বিচিটা কষিয়ে নেব আমি। এতে করে মশলার ফ্লেভারটা সিমের বিচির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন এটাকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পানি। এই পানিটা দিয়ে আমরা এটাকে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। 1 কাপ পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব, এতে করে সিমের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে। এবার এই পর্যায়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে ঢেকে এটাকে মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পানিটা কিন্তু অনেকাংশে কমে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলা আঁচটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। এই পুরো রান্নাটা আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখেতে রান্নাটা করব। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে এই পর্যায়ে এখানে আমি 3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটায় পানির পরিমাণটা একটু বেশি লাগে, কারণ এই রান্নাটা পরে ঠান্ডা হওয়ার পরে যে ঝোলটা কিন্তু সে কমে যায়। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে রান্নার মধ্যে। দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এই রান্নার ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে যে ঝোলটা একদম শুকিয়ে যাবে। দেখুন সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি।
আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই মশলা এবং ধনেপাতা দিয়ে খুব বেশি আর জাল করব না, আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে মিনিটখানিক জাল করে এটা চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন এ পর্যায়ে দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে, এটা আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।